হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু তালের মৌসুম চলছে, তাই না? আর তাল দিয়ে পিঠা পায়েস খাবো না সেটা কি হয়? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তালের রসবড়া। তালের পিঠা, তালের বড়া, তালের যত ধরনের আইটেম আছে সব থেকে তালের এই রসবড়া পিঠাটা কিন্তু বেশি মজার হয়। এটা কিন্তু খেতে যতটা নরম তুলে ঠিক তেমনই কিন্তু ভিতরে একদমই রসালো। এই পিঠাটা এতটাই রসালো হয় যে মুখে দিলেই কিন্তু একদম রসে টইটুম্বর হয়ে যায়, সেই জন্যই কিন্তু এটার নাম তালের রসবড়া। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপি। সো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে এখন যাওয়া যাক। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন, তবে যে কোনো পিঠাতে কিন্তু ঘিটা দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো সুজি। এখন এটাকে একদম লো ফ্লেমে আমরা এটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। এতে হবে কি, সুজির যে কাঁচা ভাবটা আছে, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু চলে যাবে। আর চুলার হিট কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তা না হয় কিন্তু সুজিটা পুড়ে যাবে। এটাকে আস্তে ধীরে একটু সময় নিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। আর আপনি চাইলে কাঁচা সুজিটাও ইউজ করতে পারেন, তবে আমি বলবো এইভাবে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিতে, এতে বেশি ভালো লাগে খেতে। তো সুজিটা ভাজা হয়ে গেলে আমি এখন তালটাও 2 থেকে 3 মিনিটের মতো একটু এটাকে জাল করে নেব। তালটা জাল করে নিলে হয় কি জানেন, অনেক তাল দেখা যায় না যে খেতে একটু তিতা লাগে। আপনি যদি তালটা এইভাবে 2-3 মিনিট হালকা আছে একটু জাল করে নেন, তাহলে সেই তিতা ভাবটা আর থাকে না। আর কাঁচা তালের যে একটা গন্ধ থাকে না, সেটাও কিন্তু চলে যাবে। সো আমি 2-3 মিনিট এটাকে এইভাবে একটু জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা এখনও কিন্তু লো ফ্লেমে রেখে তারপর তালটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এতে কিন্তু তালটা একদমই তেতো লাগবে না খেতে। তো আমার কিন্তু তালটা কিন্তু 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি জাল করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আমি 2 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। তো তারপর দুধটা দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিতে হবে। দুধটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ দুধ আর এই তালটা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো এটাকে কিন্তু ভালো মতো কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবার এইখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন গলে যাবে তখন আমরা এইখানে ইউজ করব সুজি। আর আপনারা চাইলে কিন্তু এইখানে নারকেল কোড়ানো ইউজ করতে পারেন, সেটার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আমার বাসায় নারকেল কোড়ানো ছিল না, তাই আমি দিতে পারিনি, বাট আপনারা চেষ্টা করবেন নারকেল কোড়ানোটা দিতে, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো সুজিটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে। এখন কিন্তু নাড়ানো থামানো যাবে না, কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে। আপনি যদি চুলার আঁচটা হাই হিটে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা কিন্তু দুধটা কিন্তু সুজিতে শুকিয়ে যাবে, আর সুজিটা কিন্তু ভালো মতো পাকবে না। তাহলে সেই জন্যে চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমরা কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো এই সুজিটাকে ভালো মতো রান্না করে নেব। এতে কিন্তু সুজিটাও ভালো মতো রান্না হবে। 3 থেকে 4 মিনিট না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে আমাদের এই সুজিটা হতে। আমরা কিন্তু আগেই কিন্তু সুজিটা জাল করে নিয়েছিলাম, তাই এখন আর বেশি সময় লাগবে না, সুজিটা যেহেতু ভাজাই ছিল অলরেডি। তো এই যে 4-5 মিনিট পর যখন দেখবেন এরকম প্যান থেকে সুজির আর এই তালের মিশ্রণটা এরকম উঠে আসছে, তার মানে আমাদের কিন্তু এই মিশ্রণটা রেডি। তো এটাকে কিন্তু আমরা এখন একটা প্লেটে নামিয়ে রাখবো। যখন একটু ঠান্ডা হবে তখন আমরা পিঠার শেপ করে নেব। এটা একটু ঠান্ডা হতে হতে আমরা শিরাটা এখন তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই শিরাটাকে আমরা হাই হিটে জাল করে নেব। যখন একটা বলক চলে আসবে চুলার আঁচটা মিডিয়াম করে দেব। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, এতে সুন্দর একটা স্মেল আসবে। আমরা 4 থেকে 5 মিনিট এই শিরাটা জাল করে নেব। এখানে কিন্তু 1টার 2টার হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট 4 থেকে 5 মিনিট আপনি এটাকে জাল করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটার হচ্ছে না, বাট চিনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। 4-5 মিনিট পর এখানে আমি এখন দিয়ে দিব
লেবু রস হাফ চামচের মতো। এতে হবে কি, এই শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে না। লেবু রসটা দেওয়ার পর জাস্ট একটু নাড়া দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি আবারও বলে দিচ্ছি, শিরাটা কিন্তু কোনোভাবেই বেশি ঘন করা যাবে না। জাস্ট 4 থেকে 5 মিনিট শিরাটাকে আপনারা জাল করে নেবেন। মোটামুটি যখন দেখবেন একটু চিটচিটে ভাব হয়ে আসবে, একটু ঘন লাগবে, তখন এটাকে বন্ধ করে দেবেন। তো এইদিকে কিন্তু আমাদের তাল সুজির মিশ্রণটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, মোটামুটি আপনি হাতে সহ্য করতে পারবেন এইরকম গরম থাকতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এখন ভালো মতো আমি এটাকে ডলে নিব। এইভাবে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো মতো মথে নিতে হবে। আর এটা একটু কিন্তু আঠালো টাইপের থাকবে। যদি দেখেন যে হাতে একটু বেশি লেগে লেগে আসছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটু হাতে তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর হাতে লেগে লেগে আসবে না। তো 2-3 মিনিট মথার পর এখন আপনি আপনার পছন্দ মতো শেপ অনুযায়ী এটাকে গোল করে নেবেন। আমি একটু বড় সাইজ করে নিচ্ছি, আপনি চাইলে কিন্তু এটাকে আর একটু ছোট ছোট সাইজ করেও নিতে পারেন, সেটা একান্তই আপনার পছন্দ মতো আপনি এইরকম শেপ করে নেবেন। আর এটা কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন যেন কোনো গায়ে ফাটল না থাকে, একটু স্মুথ করে এইভাবে গোল বল করে তৈরি করে নেবেন। এখন এগুলোকে ভাজার পালা। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, তখন আমরা সবগুলা বল এইখানে দিয়ে দিব। চেষ্টা করবেন একটু ছড়ানো কোনো প্যানে ভাজার জন্যে, তাহলে একটু ভালো হবে ভাজতে। আর যদি আপনাদের প্যানে যদি বেশি জায়গা না হয়, তাহলে কিন্তু 2 বারে দিয়ে এগুলাকে ভেজে নেবেন। আর এটা কিন্তু দেওয়ার পরে, তেলে দেওয়ার পরে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তা না হয় এটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে কড়াইয়ের কি বলে ওটাকে, হাতল ধরে একটু এইভাবে নাড়া দিয়ে দিবেন, তাহলেই হবে। কিছুক্ষণ পর পর এইভাবে ধরে নাড়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক আপনার তেলগুলা কিন্তু সব জায়গায় যাবে, ভাজা হবে, সুন্দর একটা কালার আসবে সব দিক থেকে। সো এইভাবে আপনাকে ধরে ধরে এভাবে একটু ঝুলিয়ে দিলেই হবে। যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, শক্ত শক্ত হয়ে এসেছে, তখন এটাকে নাড়াচাড়া করলে সমস্যা হবে না। তো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন কালারের মতো, তখন আমরা দিয়ে দিব এই চিনির শিরাতে। কালারটা আপনি চাইলে কিন্তু আর একটু যদি হালকা করতে চান হালকা করতে পারেন। আমি একটু বেশি কালার করে ভেজে নিয়েছি, আমার কাছে একটু বেশি ভাজলে সেটা খেতে ভালো লাগে। ও আরেকটা কথা, আমি কিন্তু এই বলগুলা, পিঠার বলগুলা দেওয়ার আগে কিন্তু শিরাটা আবারও একটু গরম করে নিয়েছি, তারপর এই পিঠাগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মিক্স করে আমরা ঢেকে রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে আপনি চাইলে এটা খেতে পারবেন। দেখবেন এটা কিন্তু সুন্দর করে রসটা ভিতরে ঢুকেছে আর একদমই নরম তুলতুলে হয়েছে। তালের এই রসবড়া পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন কিন্তু দোকানে দোকানেও দেখবেন এই পিঠাটা পাওয়া যায়। আশা করি এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না, স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার আর আমার পরিবারের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।